আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আশিক জিন সম্পর্কে। আশিক জিন কি? আশিক জিন মানুষের শরীরে কেন প্রবেশ করে? আশিক জিনের লক্ষণ কি কি এবং আশিক জিন থেকে বাঁচার ইসলামিক দৃষ্টিতে উপায় কি, এই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আশা করছি অনেকটাই উপকৃত হবেন। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথমে আলোচনা করি আশিক জিন কি। আশিক জিন বলতে বোঝায় যে জিনরা মানুষকে ভালোবেসে ফেলে, সেটা নারী হোক বা পুরুষ, তার সাথে থাকতে শুরু করে, তাকে তার জীবনটাকে ধ্বংস করে দেয়, তাকে অনেক রকমের ভালোবাসার আকৃতিতে তাকে বিবাহ করতে দেয় না, তাতে সেটা নারী হোক বা পুরুষ উভয়কেই। এই আশিক জিন কখনো অজান্তেই শরীরের মধ্যে থাকে, আবার কখনো স্বপ্নের দ্বারাতেও বুঝিয়ে দেয়, আবার কখনো কখনো এই আশিক জিন যখন নিজে কষ্ট পায় তখন মানুষকে বোঝার সুযোগটা করে দেয়। এটাই হচ্ছে আশিক জিন। তো আমরা জানতে পারলাম আশিক জিন কি। এবার আমরা জেনে নেব আশিক জিনের আক্রমণের কারণ কি। আশিক জিনের আক্রমণের বেশ অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ আমি আপনাদের সামনে আলোচনা করছি। হারাম প্রেম, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি কোনো মানুষের হয়ে থাকে, আশিক জিন তার প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। অশ্লীল ছবি বা ভিডিও দেখা, যদি কোনো মানুষ অশ্লীল ছবি বা ভিডিও দেখে তাহলে তার প্রতিও আশিক জিন আক্রমণ করার সম্ভাবনা থাকে। নিয়মিত গুনাহ করা, একের পর এক গুনাহে লিপ্ত হওয়া, এ কারণে অনেক সময় আশিক জিন আক্রমণ করে থাকে। প্রস্রাব পায়খানায় দোয়া না পড়ে প্রবেশ করা, যদি হাদিসের মধ্যেও রয়েছে যে বাথরুমের মধ্যে, পেশাব পায়খানার মধ্যে আপনার অনেক দুষ্ট জিন, খারাপ জিন এরা বসবাস করে, দোয়া না পড়ার কারণে আশিক জিনরা তাদের প্রতি আকৃষ্ট হয় এবং তাকে পেয়ে বসে। অনেক সময়ে জাদুটনা বা বদ নজর যদি কোনো মানুষের লেগে থাকে, এই সময়েও আশিক জিন আক্রমণ করার কারণ থাকতে পারে। আবার কখনো যদি কোনো জিন আগে থেকে আঘাত পেয়ে থাকে আপনার কাছ থেকে, এই সময়ে অনেক সময় দেখা যায় যে এরাও আশিক আস্তে আস্তে হয়ে যায়। তো এইগুলোই হচ্ছে আশিক জিনের আপনার আক্রমণের কারণ, কয়েকটা মাত্র, আরও বহু আছে। এবার আমরা জানবো আশিক জিনের লক্ষণ কি কি রয়েছে। আপনি কি করে বুঝবেন যে আমার কাছে আশিক জিন আছে বা আপনার ফ্যামিলিতে কারোর প্রতি আশিক জিন আক্রমণ করেছে? তারও বোঝার কিছু উপায় রয়েছে। আমরা খুব মন লাগিয়ে এই বিষয়গুলো শুনে নেব। যদি এরকম হয়ে থাকে তাহলে জানতে হবে যে হ্যাঁ, আপনাদের প্রতি আশিক জিন আকৃষ্ট হয়ে গিয়েছে। হঠাৎ শরীর গরম হয়ে যাওয়া, এটা নারী হোক বা পুরুষ হোক, উভয়ের ক্ষেত্রেতেই হতে পারে, যে শুধু এক বিষয়ে আলোচনা করছি তা নয়, নারী বা পুরুষ উভয়ের জন্যই। হঠাৎ শরীরটা গরম হয়ে যাওয়া, ঠান্ডার মধ্যেও রয়েছেন আপনি, হঠাৎ করে বসে থাকতে থাকতে দেখা যাচ্ছে আপনার শরীর অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। 2 নম্বর, রাতে কাউরির আপনার শরীরে স্পর্শ অনুভব হওয়া, যে হ্যাঁ কেউ আমার শরীরে টাচ দিচ্ছে। আপনি রাতে ঘুমিয়ে আছেন, হ্যাঁ, কিন্তু আপনার মনে হচ্ছে যেন আমার শরীরে কেউ টাচ করছে, তাতে যেভাবেই হোক না কেন, যদি আপনি অনুভব করতে পারেন। 3 নম্বর, যৌন মিলন দেখা। যৌন মিলন, কাউরের সাথে আপনি ঘুমের মধ্যে শারীরিক সম্পর্ক করছেন বা এমনিতেই মনে হচ্ছে যে হ্যাঁ আমার সাথে কেউ শারীরিক সম্পর্ক করছে, যদি এরকম হয়ে থাকে তাহলে জানবেন যে হ্যাঁ আশিক জিনের লক্ষণ এটাও একটা। 4 নম্বর, কারোর সাথে বিবাহ বাধা পড়ে যাওয়া, বিবাহের ঠিকঠাক হয়ে যাচ্ছে বা বিবাহ না করা, এরকমও যদি হয়ে থাকে তাহলে জানবেন যে আশিক জিন আক্রমণ করতে পারে। 5 নম্বর, স্ত্রী স্বামীর প্রতি ঘৃণা বা স্বামী স্ত্রীর প্রতি ঘৃণা, এটাও আশিক জিনের লক্ষণ হতে পারে, সে আশিক জিনের আক্রান্ত হয়েছে। 6 নম্বর, হঠাৎ কান্না পাওয়া, হঠাৎ কান্না করছে, হঠাৎ ভয় পাচ্ছে, এ সময়ে অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ আশিক জিনের আক্রান্ত হয়েছে। 7 নম্বর, শরীরে অতিরিক্ত ব্যথা হওয়া, হঠাৎ ব্যথা, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, আপনি ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তারের রিপোর্ট করিয়েছেন, কিন্তু রিপোর্ট সবই ঠিক আছে, ডাক্তারের কোনো রকম রোগ ধরতে পারছে না, এ সময় আপনি ভেবে নিতে পারেন যে আপনার শরীরে আশিক জিন আছে বা রয়েছে। 8 নম্বর, একা থাকতে ভালো লাগা, একজন মানুষ সবার সাথে মেলজল ছিল, সবার সাথে ওঠা বসা করতো, সেই মানুষটা হঠাৎ করে একা থাকতে লেগেছে, তাহলে জানবেন যে হ্যাঁ আশিক জিনের আক্রমণ হতে পারে। 9 নম্বর, শরীর অতিরিক্ত ভারী হয়ে যাওয়া, একজন স্বাভাবিক মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবই ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে শরীর ভারী হয়ে যাচ্ছে, ঘাড় পিঠটা খিঁচে ধরে নিচ্ছে,
এরকম যদি লক্ষণ দেখা যায় তাহলে জানতে হবে যে হ্যাঁ আশিক জিনের আক্রমণ হতে পারে। 10 নম্বর, একজন 5 ওয়াক্ত নামাজি, সে মহিলা হোক বা পুরুষ হোক, নামাজ খুব সুন্দরভাবে পড়তো, নামাজের একটা ধ্যান ধারণা আলাদা ছিল, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে নামাজে বিরক্তিকর লাগছে, নামাজের মধ্যে যাচ্ছে ঘুম পাচ্ছে। এই সমস্ত কারণ যদি হয়ে থাকে তাহলে আপনার জানবেন যে আশিক জিনের আক্রমণ আপনার শরীরে রয়েছে, আশিক জিন। আরও বহু কারণ আছে, যেমন আওয়াজ চেঞ্জ হয়ে যাওয়া, হঠাৎ করে দেখা যাচ্ছে ঘুমের মধ্যে শরীরে চাপ দেওয়া, বুককে চিপে ধরে নেওয়া, আরও বিভিন্ন রকম কারণ আছে, মাত্র কয়েকটা কারণ বললাম। এই কারণগুলো যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে জানবেন যে হ্যাঁ আশিক জিনের লক্ষণ আপনার মধ্যে পাওয়া যাচ্ছে। এবার আমরা জানবো আশিক জিন মানুষের শরীরে কিভাবে প্রবেশ করে, কিভাবে আসে একটা আশিক জিন। দরজা জানালা যদি খুলে ঘুমানো হয়, আপনি বাড়িতে ঘুমাচ্ছেন, দরজা জানালা সব খোলা আছে, আপনার কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, তাহলে আশিক জিন আসার সম্ভাবনা থাকতেই পারে। অন্ধকারে একা থাকা, যদি অন্ধকারে কেউ একা থাকে তাহলে আশিক জিন আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই। রাতে ঘুমানোর মধ্যে পোশাককে পরিবর্তন না করা, যে পোশাক পরে আমি সারাদিন কাজকর্ম করেছি সেই পোশাক পরে আমি রাতে ঘুমিয়ে যাই, আশিক জিন আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। শরীর বা কাপড় অপবিত্র রেখেই রাত্রিতে শুয়ে পড়া বা দিনে বেলাতে চলাফেরা করা, উভয় ক্ষেত্রেতেই আপনার আশিক জিন আক্রমণের সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এই জন্য আশিক জিন মানুষের শরীরে আসে শরীর বা কাপড় চোপড় যদি নাপাক হয়ে থাকে। অতিরিক্ত গুনাহতে যদি কেউ লিপ্ত থাকে এ ব্যাপারেও আশিক জিন আসার সম্ভাবনা অনেকটাই রয়ে যায়। সম্মানিত দর্শকবিন্দু, যত দুর্বল হবে ঈমান তত শক্তিশালী হবে আশিক জিন। এবার আমরা জেনে নেব আশিক জিন থেকে বাঁচার শক্তিশালী আমল, আমরা নিজেরাই আশিক জিন থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। যদি এই সমস্ত আলামত কাউরের মধ্যে দেখা যাচ্ছে, অপরে যে সমস্ত জিনিসগুলো আলোচনা করলাম, যদি আপনার মধ্যে এই আলামত পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি করবেনটা কি? প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রত্যেকটা জিনেরা আয়াতুল কুরসিকে, যারা দুষ্ট জিন হয় তারা অবশ্যই ভয় পায়, তো প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। এবং রাত্রিতে শোয়ার সময় সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ে হাতের মধ্যে ফুঁক লাগিয়ে পুরো শরীরে মাসাহ করে নেবেন। এক্ষেত্রেতেও শরীর বাঁধা হয়ে যায় এবং আপনি আশিক জিন থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিছানায় যখন যাবেন তখন বিসমিল্লাহ পড়ে যাওয়া এবং ঘুমানোর আগে অবশ্যই ঘুমাবার দোয়াটা পড়ে নেওয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পাঠ করে নেওয়া। এবং পেশাব পায়খানায় যখন যাব তখন আমরা অবশ্যই দোয়া পড়ে নেব। পেশাব পায়খানার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পাঠ করে নেওয়া। যদি এরকম পড়ে থাকি তাহলে ইনশাআল্লাহ আস্তে আস্তে আশিক জিন যদি আপনার আক্রমণ হয়ে থাকে সে থেকে পরিত্রাণ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবেন। হারাম কন্টেন্ট না দেখা, গান বাজনা, কোনো খারাপ ভিডিও, ছবি ইত্যাদি জিনিস একেবারেই না দেখা, এবং জিকির আজকার করা, আল্লাহর প্রতি সাহায্য চাওয়া, আল্লাহকে ভয় করা, এই সমস্ত জিনিস যদি আপনি করে থাকেন আশিক জিন থেকে আপনি অবশ্যই পরিত্রাণ পেয়ে যাবেন। সম্মানিত সুধী, আসলে জিন সত্য এবং জিনের ক্ষমতাও রয়েছে, কিন্তু আল্লাহর ক্ষমতার সামনে কিছুই না। ওই জন্য আমরা কোরআনে আমলগুলো করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করেন, কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।